নমস্কার, কেমন আছেন সবাই? রিঙ্কি দাস তাঁতি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা ছাদ থেকে শুরু করছি, কারণ হচ্ছে একটা কাকিমণি পুঁইশাক নিতে এসেছিলো আমাদের বাড়িতে, তাই পুঁইশাক পেড়ে দিলাম। আর এখন সকালে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তবে ঘরদোর এখনও মোছা হয়নি। যাই হোক না কেন, ঘরদোরটাকে মুছতে হবে। আর এদিকে ভাই তো চারিদিকে মুড়িগুলো ফেলে রেখেছে, তো চলো ঘরদোরটাকে মুছে নিই, তারপরে আবার আসছি। আমার এক তুবড়িতেই ঘরদোর মোছা হয়ে গিয়েছে, আর তোমরা তো ভালো করে দেখতেই পাচ্ছ। এই ঘরদোরটাকে না বেশি জল দিয়ে আমি মুছি না, তবে আজকে একটু বেশি বেশি লাগছে, কারণ ভাই তো বারবার যাওয়া আসা করে, যদি একবার পাটা পিছলে যায় তো একবারে মাথা ব্যথা ভেঙে যাবে। আর আজকে শনিবার, আমাদের গ্রামে আজকে বাজার হাট হয়। যাই হোক না কেন, আর এই যে কালকে কাঁচা লঙ্কা ফুরিয়ে গিয়েছিল, এই দিন হাটে নেওয়া হয়েছিল, আর সেই জন্য কাল কাঁচা লঙ্কা নিয়েছে, সেই জন্য আর হাটে আজকে কাঁচা লঙ্কা নিয়ে আসেনি। আর এই যে কুমড়োটা ভালো হবে না, কারণ আমি কালার দেখে বুঝতে পারি। আর এই যে কালকে রাত্রে তো ভাত হয়েছিল, আর সেই জন্য আলুর খোসাগুলো ছিল ছাড়ানো, ওগুলোকে কি বলবো, ওগুলো আলুর খোসাগুলোকে গরুর কাছে দিয়ে আসতে সবারই গায়ে লাগে, কেউ পারবে না দিয়ে আসতে, ওই যে শুকিয়ে শুকিয়ে ওখানেই পড়ে থাকবে, ওটা বিরক্ত লাগে একটা কাজ, সব কাজ হবে কিন্তু ওই কাজ। যাই হোক, আমি এখন সবজিগুলোকে খাঁচিতে গুছিয়ে রেখে দিলাম, ঝুড়িতে বা খাঁচিতে। যাই হোক, এটা চাল কুমড়ো এনেছে, চাল কুমড়ো কাটতে পাবো না, ওটা কেউ কেটে দেবে, দাদু নয়তো বাবা কেটে দেবে, ছেলেরা কাটবে, তারপরে আমার ঠিকঠাক করে চাল কুমড়ো বলি হয়তো তার জন্য। যাই হোক, কাঁচা লঙ্কাগুলোকে দেখে এত ভালো লাগছে না, মনে হচ্ছে এক খাবার নিয়ে দিয়ে খেয়ে নিই আমি। আর এই যে শনিবারে যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ হয়, আর বটিটাও কিন্তু গোটাটা ভালো করে ধুয়ে নিয়ে আসা হয়েছে। আর হ্যাঁ, সব থেকে আমার প্রিয় জিনিস কচু। আমাদের কচুটিয়া বাড়ি, সত্যি বলতে কচু খেতে খুব ভালো লাগে, টকের সাথে। টক আমার প্রিয়, টক ছাড়া ভাত খেতেই পারবো না, আর টক কচু চাই। আর এই যে দেখতে পাচ্ছি, যখন সেটা হয়, কচু চাই বলতে যে সবসময় থাকে তা নয়, যখন থাকে ভালো লাগে। আর এই যে এখানে বেগুন গাছের কি অবস্থা দেখো, যেমন ধান গাছের অবস্থা সেরকম বেগুন গাছের অবস্থা, পোকা লেগে গেছে সব। তো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে মাঠে যাব, দিয়ে তোমাদের সাথে ধানগুলো শেয়ার করবো, দিয়ে চাষিদের কতটা খারাপ অবস্থা, মাথায় হাত একদম, আমাদের হচ্ছে না তাদের হচ্ছে না, তাহলে চারটা যে আমরা কেনা খাবো, তো সেখান থেকেও তো হতে হবে। আমাদের গ্রামে সত্যি ধান ভালো হয়নি এবার। এই যে মা দিকে টানা ললি পাকাতে বসেছে, আর ভাই দেখো পাশে আছে। আর এই যে, তো এটা হচ্ছে টানা ললি, তোমরা জেনেই গেছো অলরেডি। শাকের বীজ এনেছে, এটা হচ্ছে পালং শাক, আর এটা পনকা শাকে, না এটা পালং শাক, পালং শাক এটা। ওই যে পালং শাক কোনটা, পনকা শাক কোনটা, যেটা খুঁটনুটে জগন্নাথ দেবের প্রিয় শাক, তো সেটা বলছি যে ওটা পনকা শাক। তো এবার জানি না ওটা পনকা শাকের বীজটা উল্টোপাল্টা হয়ে গেছে, যেটা পালংয়ের সেটা আমি পনকা শাকের বীজ বললাম, আর যেটা পনকা শাকের বীজ সেটা পালং শাকের বীজ বলেছি আমি। এবার ঠিকমতো বীজও চিনি না ভালো করে। যাই হোক, ওই গাছগুলোকে আমাদের বীজগুলোকে পুকুরের ধারে ছিটিয়ে দেবে, ছড়িয়ে দেবে, ওখানে গাছ ভালো করে ভিলি করবে, না কি বলে, ভিলেই তো করা, হ্যাঁ ওটা করবে, দিয়ে ছিটিয়ে দেবে। আর এই যে এখন দুধটাকে জাল দেওয়া হয়নি, দুধটাকে জাল দিয়ে দেবো। আর এই যে সামনেই ফিল্টার, যখন ফিল্টারটা আমাদের সিঁড়ির ঘরে ছিল তখন কি বিরক্ত লাগতো ওখান থেকে গিয়ে আবার জল নিয়ে আসা। আর এখানেই জল আছে, ফিল্টারটা আছে, তো তবে জলগুলো কিন্তু বাসন ধোয়াতে নষ্ট করি না আমরা, আমরা বাসন ধুই, তারপর আবার একবার বাসনে জল বুলাই, তো তখন নিই না, তখন সজলধারা জলে বা আমাদের হাত কলটা আছে ওটা করে, এই জল সত্যি নষ্ট করি না, শুধু খাওয়ার জন্য। মাঝে মধ্যে আমি থালাগুলো যখন মুড়ি বা ভাত খেতে বসে থালাগুলো ধোয়ার সময় ওই জলটাকে একবারে নিয়ে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি, তখন আমাকে মা বলছে যে ওই জল কেউ নষ্ট করে, তারপরে আমি এবার থামছি, তারপরে মনে থাকছে না আমার। আর এখানে কি হয় অবস্থাটা দেখো, দুধটাকে উতলে যাচ্ছে, তবু আমি ভিডিও করছি, ভিডিওর জন্য কি করতে হবে আমি বুঝতে পারছি না। এই যে বললাম ভিডিওর জন্য মাঠে যাবো, দিয়ে ভিডিও করব। যাই হোক না কেন, ওদিকে আমার খেয়াল ছিল ভিডিও করতে করতে যে দুধটা উতলে যাচ্ছে, তো তারপরে কিন্তু গ্যাসটাকে খাটিয়ে দিই। দাঁড়াও আজকে প্রচুর সুতো আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত সুতোগুলো পড়ে আছে, এই সুতোগুলো এখন আমি ছাড়িয়ে নিতে, চলো। চেনা চেনা, নিশ্চয়ই তোমরা শুনতে পেলে যে ওখানে একটা গান করতে শুরু করে দিয়েছিলাম, চেনা চেনা এই পথ ছেড়ে, ওই গানটা করে দিয়েছিলাম, ওখানে করতে শুরু করেছিলাম, তারপরে ভিডিওটা অন করে দিলাম, অফ করে দিলাম, দেওয়ার গানটাকেও শুনতে পেলে না। ওখানে ভয়েসটা কিন্তু আমি মিউট করিনি, ওটা থাক, বেশিরভাগ ভয়েসই তো মিউট করে দিই, তাই ভাবলাম যে না বাবা ওটা থাক, ওটা এত সুন্দর করে না হোক, যাই হোক দিলাম নিজের মন থেকে, তার জন্য চোখ মুখ ভালো করে বেঁধে নিয়েছি। আর এখানে এতগুলো সুতো নিয়ে নিয়েছি, এবার এই সুতোগুলোকে আমি আস্তে আস্তে ছাড়াবো, আর দাদু এই সুতোগুলোকে জলে ভিজাবে। যাই হোক চলো, আমার এই ছোট্ট ভিডিও
মানে 2 দিন পর ভিডিও এলো, তো আবার ছোট। বেশ চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তার আগে বলে যাই, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো খুব শীঘ্রই চলে আসবো। টাটা।